আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। এখন সমগ্র বাংলাদেশের জন্য এই আন্দোলনটা করেছি। ইভেন এখনো যদি বিএনপি এরকম স্বৈরাচারী ফ্যাসিস্টদের মতো করে তাহলে আমি বিএনপির এগেস্টে দাঁড়াবো। সেটা যদি জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই, খেলাফত মজলিস এমনকি ছাত্র নাগরিক কমিটিও যদি এরকম করে তাহলে আমি তাদের বিপক্ষেই দাঁড়াবো, যদি একজন হয়ে একজন। আমি 5ই আগস্ট সকাল 6টার দিকে বাসার থেকে বের হই। পুলিশ চেকপোস্ট, আর্মি চেকপোস্ট ওভারটেক করে ঢাকা মেডিকেল আসি। ঢাকা মেডিকেল আসার পরে ওখানে অবস্থান নেই। সকাল 7টার পরে আমরা এখানে 30-40 জনের মতো মেবি থাকি। তো সবাই আসতেছিল মোটামুটি। তো আমাদের 7:30 8টার দিকে মেবি পুলিশ আমাদের একটা ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার পরে ওখানেই ফায়ারিং চলে। ফায়ারিং করার পরে আমাদের 3-4 জন মারা যায়, স্পট ডেড। তারপরে কিছু সংখ্যক গুলিবিদ্ধ হয়। তাই আমার ওখানে জুতা মানিব্যাগ হারায় যায়। এরপর আমরা ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটে অবস্থান নেই। নেওয়ার পরে ওখানে আবার চাঙ্কারপোল থেকে গুলি করে, ডাইরেক্ট ফায়ার করে। ওদিনকে আর টিয়ার গ্যাস বা রাবার বুলেট কোনো কিছু হয়তো করেনি, ডাইরেক্ট ওপেনলি গুলি করছে। গুলি করার পর ওখানে প্রায় 9টার দিকে আমাদের সাথে গলাগুলি হয়। তো এক পর্যায়ে আমি গুলিবিদ্ধ হই, আমার মাজায় গুলি লাগে। গুলি লাগার পরে আমার রান দিয়ে বের হয়ে যায়। রানের অংশে আইসা ঠেকা থাকে, পরে সার্জারি করে বের করতে হয়। গুলি খাওয়ার পর আমি সেন্সলেস হয়ে যাই। পরে আমাকে ফারুক কবিরাজ আর মেহেদি কবিরাজ ওনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করার পর ফোন বন্ধ পায়। তো যে আমার ফোনগুলো নিয়ে যায় সে হয়তো বলছে যে আমি গুলিবিদ্ধ হই। তারপরে আমার খোঁজ খবর ছিল না। দুপুর 3টা কি 4টা আমার বাবা ফার্মগেট থাকে, ওখান থেকে আইসা হয়তো আমার খোঁজ খবর নেয়। আর নেওয়া আসার পর সিট তো ছিল না। আমি 101 নাম্বার রুমে ছিলাম আর কি, গুলিবিদ্ধ অবস্থায়। তখন আমি অজ্ঞান ছিলাম। আমি বলতে পারবো না যে আমার কি হয়েছে 3-4 ঘন্টা 5 ঘন্টা। তারপরে একটা পর্যায়ে হয়তো আমার বাবা এসে আমাকে খোঁজ খবর পায়। যদি হয়তো উনি আমাকে না পাইতো, ওই দিনকে হয়তো আমাকে পাইতো না, বা এরকম অসংখ্য মানুষ হয়তো ওই দিনকা যারা চিকিৎসার অভাবে মারা গেছে, আমিও হয়তো মারা যেতাম। হয়তো আল্লাহ তাআলার স্বয়ং ইচ্ছাতে, মানুষের উচিলা হয়তো আমি এখনও বাইচা আছি। তো আমার গুলিটা ছিল অত্যাধুনিক অস্ত্র, AK-47-এর। হয়তো আমাকে উপর থেকে হেলিকপ্টার এবং কি উপর থেকে ছাদ থেকে গুলি করা হয়েছিল, যেটা রানে মাজায় লাগে রান দিয়ে বেরোছিল। তারপরে হয়তো চিকিৎসার মাধ্যমে হয়তো সবার উছিলায় দোয়াতে হয়তো আমি বাইচা যাই। আগামীতে বাংলাদেশটা এরকমই দেখতে চাই। বিগত দিনে যে বৈষম্যের জন্য আন্দোলন করেছি 5ই আগস্টের আগের থেকে, আমি একজন বিএনপি পরিবারের সন্তান, বা আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। এখনও সমগ্র বাংলাদেশের জন্য এই আন্দোলনটা করেছি। ইভেন এখনও যদি বিএনপি এরকম স্বৈরাচারী ফ্যাসিস্টদের মতো করে তাহলে আমি বিএনপির এগেস্টে দাঁড়াবো। সেটা যদি জামাত, বিএনপি, হেফাজত, চরমনাই, খেলাফত মজলিস এমনকি ছাত্র নাগরিক কমিটিও যদি এরকম করে তাহলে আমি তাদের বিপক্ষেই দাঁড়াবো, যদি একজন হয়ে একজন।